যাতে মানুষ বিদেশে যাওয়ার জন্য জায়গা জমি বিক্রি করতে না হয়, তার জন্য স্বল্প সুদে সহজ পদ্ধতিতে তাদেরকে লোন দেওয়া হয়। প্রবাসীদের কল্যাণের যাতে প্রবাসীরা যাতে কোনো হয়রানির শিকার না হন, তার জন্য প্রবাসী সেল গঠন করা হয়েছে। প্রবাসীদের সুখ দুঃখের কথা বলার জন্য কোনো প্রবাসী, আমি মনে করি যে কোনো প্রবাসী যাতে অসহায়ত্ব বোধ না করেন, তার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাদের পাশে ছিল এবং পাশে আছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছে। আমি একজন মাননীয় প্রধানমন্ত্রীর নগণ্য কর্মী হিসাবে আমি ওনার দিক নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। আমরা এমন কোনো দেশে বিদেশে এমন কোনো কাজ করব না যেখানে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। আমাদের আচার আচরণ চলাফেরা বাংলাদেশের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করতে হবে। সেই কারণেই আমি মনে করি এক একজন প্রবাসী এক একজন অ্যাম্বাসেডর বাংলাদেশের, সেদিকে লক্ষ্য রেখেই আমাদেরকে চলতে হবে। এই প্রবাসীদের কল্যাণে আমাদের মন্ত্রণালয়ের কয়েকটি উইং আছে। একটা হলো কি প্রবাসী কল্যাণ বোর্ড, একটা হলো কি প্রবাসী কল্যাণ ব্যাংক, আর একটা হলো কি বয়সেল, আর একটা হলো কি বিএমইটি। এই চারটা উইঙ্গে কাজ করতেছে যাতে প্রবাসীরা দুর্ভোগের শিকার না হয়। এই প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কেন করা হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক? যাতে মানুষ বিদেশে যাওয়ার জন্য জায়গা জমি বিক্রি করতে না হয়, তার জন্য স্বল্প সুদে সহজ পদ্ধতিতে তাদেরকে লোন দেওয়া হয় এবং সেই ব্যাংক থেকে লোন নেবে 3 লক্ষ টাকা। লোন নিয়ে যাতে সরাসরি ব্যাংকের ইনস্টলমেন্ট মাসে মাসে পেমেন্ট করতে পারে, তার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়। প্রবাসী ব্যাংকের মাধ্যমে একজন প্রবাসী বিদেশ থেকে আসার পর তিনি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে পরে ব্যাংক অ্যাকাউন্ট করে সেখান থেকে ব্যাংক লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে।